বন্ধুরা, বিন্দুমাত্র তেলের ব্যবহার না করে একটা প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ ওয়েট লস ডায়েট ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা সম্পূর্ণরূপে নিরামিষ। তোমরা চাইলে এটা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চেও নিতে পারো। ভীষণই মুখরোচক হয়। তোমরা চাইলে যে কোনো দিন কিন্তু বানিয়ে ফেলতে পারো। এখানে আমি একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন নিয়েছি, আর সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রাখছি। এই জলটা কিন্তু ভালো গরম করে নিয়েছি, প্রায় ফুটিয়ে নিয়েছি বলতে পারো। তারপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে বেশ খানিকটা মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি, এটাও বেশ খানিকটা নরম হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা মতো হলো মটর ডালটা ভিজিয়ে রেখেছি। এদিকে সয়াবিনগুলো নরম হয়ে গেছে 10-15 মিনিট রাখার পর। আর এর মধ্যে আমি ঠান্ডা জল কিছুটা অ্যাড করে দিলাম, কারণ জলটা এখন ভালোই গরম রয়েছে। তারপরে জল থেকে খুব ভালো করে জল চিপে চিপে সয়াবিনগুলোকে এখান থেকে আলাদা করে নিচ্ছি। এখন এই প্রায় সিদ্ধ করে নেওয়া সয়াবিনের সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, এখানে গরম মশলার গুঁড়ো দিলাম 1/4 চা চামচ মতো, ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো সবই দিয়েছি হাফ চামচ করে, আদা বাটা দিয়ে দিলাম 1/4 চা চামচ, এবং টক দই দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। এবারে সব কিছু একসাথে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সয়াবিনের গায়ে যেন মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। আর তারপরে ঢাকা চাপা দিয়ে ম্যারিনেশনে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। এটা চাইলে তোমরা ওভারনাইটও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারো, আবার 3-4 ঘন্টা পর্যন্ত রাখতে পারো। ওভারনাইট রাখলে অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে। তারপরে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ জোয়ান এবং একদম অল্প পরিমাণে কালো জিরে। সমস্ত কিছু একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখবে জোয়ান থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর মশলার সমস্ত কিছু একসাথে ভাজা হয়ে একটা মিক্সড ফ্লেভার আসবে, দারুণ লাগবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনগুলো, ওই সয়াবিনগুলো। যেহেতু তেল ছাড়া রান্না, তাই কড়াইতে কিন্তু 1 ফোঁটাও তেল দিইনি। তবে তোমরা যদি চাও এক্ষেত্রে কিন্তু বাটার ব্যবহার করতে পারো, আবার চাইলে ঘিও ব্যবহার করতে পারো 1 চা চামচ পরিমাণে। কিন্তু তেল ছাড়া রান্না হলেও এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি। সয়াবিনটা একটু নাড়াচাড়া করে নিলাম। সয়াবিনের গায়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁপে অ্যাড করে দিলাম। এখানে আমি বেশ কিছু সবজি ব্যবহার করছি, তবে সবজিগুলো তোমরা এমন সবজি নেবে যেগুলো কাঁচা খাওয়া যায়। বেশ কিছু বিনস দিয়ে দিলাম, একটা পটল দিলাম, এবং কুমড়ো, মিষ্টি কুমড়ো যেটা কিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটা গাজর দিয়েছি, একটা না, এখানে আমি একটা গাজরের অর্ধেকটা ভাগ দিয়েছি। আর যে মটর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা দিয়ে দিলাম, তার সাথে স্বাদ মতো লবণ এবং 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো সব কিছু একসাথে ভালো করে মিশে গেলে ঢাকনা বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তাতে করে কি হবে না, সবজি থেকে বেশ খানিকটা জল বেরোবে, এবং সবজি থেকে বেরোনো জলে সবজিটা একটু বেশ মজে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের মতো। আর বন্ধুরা, তোমরা যারা ওজন কমাতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তারা কিন্তু অতি অবশ্যই এই ধরনের রেসিপিগুলো তো ফলো করবেই। পাশাপাশি তোমাদেরকে কিন্তু প্রত্যেক দিন চালিয়ে যেতে হবে নিজেদের এক্সারসাইজ একটা নির্দিষ্ট টাইমে। প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে তোমরা এক্সারসাইজটা করবে, আর রাত্রে ডিনারটা চেষ্টা করবে 6টা থেকে 6:30টার মধ্যে কমপ্লিট করে ফেলার। এই কয়েকটা ছোটোখাটো টিপস যদি তোমরা ফলো করো এবং তার পাশাপাশি যদি খাবার দাবারগুলো এরকম মেনটেন করে করতে পারো, তাহলে দেখবে খুব চটজলদি কিন্তু তোমরা ওজন ঝরাতে সক্ষম হবে। তো সবজিগুলো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবং তারপর ঢাকনাটা খুলে নিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে এখন কুচনো কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। তার সাথে যে বাটিটার মধ্যে আমরা সয়াবিনগুলো ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তবে এখানে খুব বেশি করে সবজিগুলো সিদ্ধ করব না, যেহেতু এখানে কাঁচা খাওয়া যায় সেমন সবজি ব্যবহার করেছি, তাই জাস্ট ওই 60-70% মতো সবজিগুলো সিদ্ধ করব। এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকলে খেতে খুবই ভালো লাগবে। ওই জন্য একদম ওভার বয়েল করবে না, জাস্ট হালকাভাবে সিদ্ধ করলেই হবে। ঢাকা চাপা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম আরও 3-4 মিনিটের মতো। তারপরে আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম, আর একদম শেষে অ্যাড করে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম। তার সাথে স্বাদের জন্য আমি এখানে বেশ খানিকটা ব্রাউন সুগার অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে জ্যাগারি পাউডার বা গুড় ব্যবহার করতে পারো, বা মিশ্রিও ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো রাখার পরেই ফ্লেমটা অফ করে পরিবেশন করে নাও। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর পরিবেশন করার সময় এর সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড করব, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
এই রেসিপিটির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে সবজি, মটর ডাল এবং সয়াবিন ব্যবহার করা হয়েছে, তাই এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে এবং স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তোমরা অবশ্যই ওয়েট লস জার্নিতে এটা ট্রাই করবে। আর এখানে যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো সবই কিন্তু ওয়েট লস জার্নিতে ভীষণ সহায়ক ভূমিকা পালন করে। যেমন হচ্ছে গোটা জিরে, জোয়ান এবং তার সাথে কালো জিরে, এগুলো সবই কিন্তু ওয়েট লস ডায়েটের জন্য খুবই কার্যকরী। তার পাশাপাশি আমি একদম লাস্টে ছড়িয়ে দিলাম উপর থেকে ফ্রেশ কুচানো ধনেপাতা, পাতিলেবুর রস এবং সাদা তিল। এগুলো সবই কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। তোমরা অতি অবশ্যই এটা ট্রাই করে দেখবে। সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত ট্রাই করতে পারো। আশা করছি আমার আজকের এই হেলথফুল রেসিপি তোমাদের উপকারে আসবে। অতি অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টে জানিও, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেলথফুল রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।